এবং রাজ্যের মানুষের কাছে এই ইলেকশনের প্রাক্কালে এই সরকার বিগত 15 বছর ধরে তার যে মিথ্যার নজির রেখেছে, সেই মিথ্যার যে নজির তার সাথে আর একটা সংযোজন হলো। আমাদের কাছে এরকম বহু উদাহরণ এসেছে যে বিশেষ করে পেনশনার এবং গ্রুপ ডি যাদের ক্ষেত্রে বলেছিলেন ওনারা যে এই টাকাটা আমরা তাদের অ্যাকাউন্টে সরাসরি দেব, বাকিদের ক্ষেত্রে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীদের টাকাটা আমরা পিএফ অ্যাকাউন্টে দেব। এবং সেই যে পিএফ অ্যাকাউন্টে দেওয়া সেটাও কিন্তু দেওয়া হবে 1 অক্টোবর 2026 থেকে দেওয়া শুরু হবে। এখন কিন্তু দেওয়া কিছু হয়নি, শুধু মেসেজ গেছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তির অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি, সকলেই মেসেজ পেয়েছেন। কিন্তু এই মেসেজ পাওয়ার মধ্যেও বহু ধরনের অসঙ্গতি আমাদের কাছে অলরেডি খবর এসেছে। যেমন ধরুন, গতকালকেই একজন WBCS অফিসার ফোন করেছিলেন যে তার পাওয়ার কথা ছিল 3 লাখ টাকা, তাকে 36,000 টাকা ধরানো হয়েছে। তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। একজন ব্যক্তি ফোন করেছিলেন, তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেন, বললেন যে আমার 1 মাসের যে ক্ষতি তার দ্বিগুণ করলে, অর্থাৎ 2 মাসের যে ডিএ বকেয়া হয় সেইটাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে বলা হয়েছে, মেসেজ দিয়ে বলা হয়েছে যে প্রথমে বলা হলো 50% দেওয়া হলো, তার পরের দিন মেসেজ পাঠিয়ে বলা হলো যে 100% ইউটিলাইজেশন করে দেওয়া হলো আপনাদের। আমরা বলছি যে যেভাবে সরকার প্রত্যেক স্তরে কর্মচারীদের কাছে পর্যুদস্ত হয়েছে, তার পালকে এই মিথ্যার আরেকটা সংযোজন হলো। এবং এটা আরও ভয়ানক, কারণ এই মিথ্যাচারের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলেন এই রাজ্যের লক্ষ লক্ষ পেনশনাররা। प्रस्तुत है विजन न्यूज 29, आपकी खबर हर पल हर क्षण। है विजन न्यूज 29, आपकी खबर हर पल हर क्षण।